মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে কুল বরই চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার দুই ভাই। চলতি বছরে কুল বরই বিক্রি করে কয়েক লাখ টাকা লাভ করেছেন তারা। সামনের দিনগুলোতে আরও বেশি লাভের আশা তাদের। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস চাকরির পেছনে না ছুটে ৫-৬ বছর আগে নিজেদের পৈতৃক ভিটায় শুরু করেন বিভিন্ন ফলের চাষ। তবে প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়। এতে ভেঙে পড়েননি অদম্য দুই ভাই। পরে ইউটিউব দেখে আর চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন কুলের ১,৪০০ চারা রোপণ করেন তারা। আর এতেই বাজিমাত। আপন দুই ভাই জানান, তাদের ক্ষেতে রয়েছে ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল, বল সুন্দরী, থাই আপেল সহ বিভিন্ন জাতের কুল গাছ। আগাম প্রতি কেজি কুল ২০০ টাকায় বিক্রি করেছেন তারা। এখন তারা কেজি ১০০ টাকা করে বিক্রি করছেন। চলতি মৌসুমে খরচ উঠিয়ে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা লাভের আশা তাদের। কুলের মধ্যে আছে অস্ট্রেলিয়ান বল, ভারত সুন্দরী আর থাই আপেল কুল। ৫৮০টার মতো গাছ আছে। আমি দেশের যে জায়গা ভালো জাত সে জায়গায় আমি গাড়ি নিয়ে চলে যাই চারা নিয়ে আসি যায়। এদিকে কুল চাষের পরিচর্যা ও কুল বরই তুলতে সহযোগিতা করে শ্রমিকেরা। এতে কর্মসংস্থানও হয়েছে অনেকেরই। ওদের কাজই আমি করি, আমি বহুদিন ধরে ওদের কাজ করতেছি। ওনাদের এই কুলগুলো এত মিষ্টি যে স্থানীয় যারা ফল বিক্রেতা আছে তারা ওনাদের বাড়ি থেকে ফল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। কুল চাষ লাভজনক হওয়ায় অনেকেই কুল বরই চাষে আগ্রহ দেখাচ্ছেন। চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা তরুণ উদ্যোক্তাদের কুল চাষের বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং এটা ধীরে ধীরে গোপালগঞ্জে এটা বৃদ্ধি পাচ্ছে। জেলায় চলতি মৌসুমে ৯০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কুলের আবাদ করলে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।